দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতে যে খবরে নজর রাখবো। কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী। 18ই জুলাই কলকাতায় সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কলকাতা সফরে প্রধানমন্ত্রী। 21শে জুলাইয়ের আগে বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, 18ই জুলাই কলকাতায় সভা রয়েছে প্রধানমন্ত্রীর, খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে আগামী বছর। প্রধানমন্ত্রীর সফর কতটা তাৎপর্যপূর্ণ, কি কি কর্মসূচি থাকছে তার? হচ্ছে যে 18 তারিখ তিনি বিহারে যাবেন জনসভা করতে। সেক্ষেত্রে তার কিছুটা সময় রয়েছে যাওয়ার পথে। তিনি যদি পশ্চিমবঙ্গে কলকাতা শহরে কোনো জনসভা করেন তাহলে সেক্ষেত্রে রাজ্য বিজেপি প্রকৃতপক্ষে লাভ হবে। এবং নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, তিনি এই মর্মে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন যে 18 তারিখ কলকাতায় সভা করার জন্য। তুমি জানো যে 21শে জুলাই প্রতি বছর তৃণমূলের সভা হয়, ফলে তার আগে 18ই জুলাই যদি প্রধানমন্ত্রীকে দিয়ে কলকাতার বুকে সভা করানো যায় তাহলে সেক্ষেত্রে বিজেপি একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে। সেইটা মাথায় রেখেই মূলত এই আবেদন। আজকে বিজেপির কেন্দ্রীয় অবজারভাররা যারা ছিলেন পশ্চিমবঙ্গে বৈঠকে বসেছিলেন নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, সেইখানে একটা প্রাথমিক কথার ভিত্তিতেই এই আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। এবার আদৌ আসতে পারবেন কিনা সেটা প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানা যাবে। এর আগে জানো 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসের দিন প্রধানমন্ত্রীকে সভা করার জন্য কলকাতায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি ব্যস্ত ছিলেন বলে আসতে পারেননি। ফলে এক্ষেত্রেও কি হবে, কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই আমন্ত্রণ সেই নির্দিষ্ট দেখেই বিজেপি করেছে যে যেহেতু 21শে জুলাইয়ের সভা আছে তৃণমূল কংগ্রেসদের, তার আগে এই কলকাতা শহরে প্রধানমন্ত্রীর একটা সভা করা যায় কি না। অর্থাৎ রাজনৈতিক টক্কর নির্বাচনের আগে এই কলকাতার বুকেই শুরু করতে চাইছে বিজেপি। সেই রকমই একটা ভাবনা থেকেই এই ধরনের সভার আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা যাক হয় প্রধানমন্ত্রী সাড়া দেন কিনা। যদি নিঃসন্দেহে সাড়া দেন, বিহারে সভা করতে যাওয়ার আগে সত্যি যদি তিনি এখানে এসে সভা করেন, নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ 18 তারিখ সবার পর 21 তারিখ কলকাতার ধর্মতলায় তৃণমূলের সভা। নিঃসন্দেহে এই 3 দিনের ব্যবধানে প্রধানমন্ত্রীর এই সভা নিঃসন্দেহে বিজেপির কাছে একটা বাড়তি পাওনা হবে। একদমই। অর্থাৎ তৃণমূলের যখন 21শে জুলাইয়ের প্রস্তুতি চলছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি বৈঠক আসছে, বৈঠকে প্রস্তুতি চলছে, সামনে বিধানসভা নির্বাচন, তার আগে 21শে জুলাই তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিজেপি মোদীর এই সভা এবং মোদী চালেই কি পাল্টা মাত দিতে চাইছে? এটাই এই পথটাই নিয়েছে বিজেপির পক্ষ থেকে যে 21শে জুলাইয়ের বিকল্প হিসাবে তাকে 3 দিন আগে কলকাতা শহরে এসে, যেহেতু প্রধানমন্ত্রী বিহারে যাচ্ছেন সেই কারণে সভা করতে যাচ্ছেন, যদি কোনো সময় বার করে কলকাতা শহরে সভা করা যায়, আমার সেক্ষেত্রে মনে হয় নিঃসন্দেহে হয়তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা কোনো ইন্ডোর স্টেডিয়ামে, বর্ষাকাল হয়তো সেক্ষেত্রে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম তারা ভাড়া করতে পারেন, সেখানে হয়তো সভা করতে পারেন। এই রকম একটা ভাবনা থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর বার্তা 21শে জুলাইয়ের আগে বিজেপি দিতে চাইছে রাজ্যবাসীর কাছে, অবশ্যই তৃণমূলের কাছে। এই ভাবনা থেকেই কিন্তু এই সভার পরিকল্পনা বলতে পারো। ধন্যবাদ জানাবো অঞ্জনদা আপনাকে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।